হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে বলো। আমি তনুশ্রী নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। এই গরমের চাপে বেশি কিছু খাওয়া যাচ্ছে না। একটু তিতো চচ্চড়ি হলে কেমন হয়। তিতোটা কিন্তু এই গরমে বেশ ভালো লাগে, মন্দ লাগে না। তা আবার বিনা মশলাতে, কোনো বাটাবাটি না, কোনো মশলা ছাড়াই একদম ঝটপট করে অল্প সময়ে বানিয়ে নিন একটা তিতো চচ্চড়ি। বানানোর জন্য দেখো, প্রথমে কড়াইতে তেল ছিল। তেলটা তোমরা ভেবো না যে তেলটা কালো কেন, এই কড়াইতে আগে না পটল ভেজেছিলাম, তারপরে এই রান্নাটা করেছিলাম। অনেকটা তেল ছিল। তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি হাত দিয়ে চিরি না, মানে হাতটা ঝাল হয়, জ্বালা করে, তার জন্য তো খুন্তি দিয়ে কেটে দিয়েছি। আর অল্প দিয়েছি 5 ফোঁটন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দেখো, এই যে উচ্ছে আর একটু আলু একসাথেই দিয়ে দিলাম। এখানে আমি কোনো বাটা মশলা দেব না বা কোনো গুঁড়ো মশলাও দেব না, কোনো মশলা ছাড়া বিনা মশলাতে খুব সুন্দর একটা অল্প সময়ে ঝটপট করে বানিয়ে নাও তিতো চচ্চড়ি। তো দেখো, উচ্ছে আলুটা দিয়ে একটু ঢাকা দিয়ে খানিকক্ষণ ভাজা করে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম লবণ, আর পরিমাণ মতো লবণ, আর দেব হলুদ। আর কিছুই দেব না এখানে। লবণ, হলুদ, লঙ্কা এগুলো ছাড়া তো আর কোনো রান্না হয় না। তো যাই হোক, কোনো গুঁড়ো লঙ্কা দিলাম না, যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে, সেই জন্য আর গুঁড়ো লঙ্কা দেব না। কারণ বেশি ঝালের কোনো আমার ইচ্ছা নেই বা ঝালের দরকারও নেই তিতো চচ্চড়িতে। সেই জন্য দেখো, একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ হলুদ দিয়ে এখন এটাকে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। দেখো, আমি ঢাকা দিয়ে নাড়াচাড়া করে করে দেখো অনেকটা ভাজা হয়ে গেছে। তোমরা কারা কারা তিতো চচ্চড়ি খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আমার কিন্তু বেশ লাগে এইভাবে তিতো চচ্চড়ি খেতে। আমার বড় পছন্দ করে আর কি, আমরা দুজনেই পছন্দ করি। দিয়ে দিলাম একটু ছোলা, বাড়িতে ছিল যেহেতু, ছোলা না থাকলে না দিলেও চলবে। তো ছোলাটা দিলে একটু বেশি স্বাদ হয়। তো দিয়ে দিলাম অল্প করে ছোলা, দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো, এটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিলাম। এটাকে এই যে জল দিয়ে দিলাম, এবার এই জলটা এখন এই জলের মধ্যে দিয়ে দেব। এবার এই দেখো, কেটে রেখেছিলাম সজনে ডাঁটা। উচ্ছে দিয়ে সজনে ডাঁটা কিন্তু দারুণ লাগে, মাছের ঝোলেও দারুণ লাগে। তো যাই হোক, আমার বেশি ভালো লাগে তিতো চচ্চড়িতে। আর আগে থেকে ডাঁটাগুলো দিলে ডাঁটাগুলো ঘেঁটে যাবে, সেই জন্য আগে থেকে দিলাম না। এই যে জল দিয়ে দিয়েছিলাম, জলের উপরে দিয়ে দিলাম ডাঁটা। এবারে এটাকে এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটাবো। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করো, আর নতুন থাকলে সাবস্ক্রাইব করো। যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, অনেকটা পরিমাণে ঝোল, মানে জলটা কমে গেছে। তো সেই পর্যায়ে এসে আমি লবণ চেক করেছিলাম, লবণটা কম হয়েছে, তাই আর একটু লবণ আর অল্প একটু চিনি দিলাম। তোমরা যারা মিষ্টিটা পছন্দ করো না তারা না দিলেও চলবে। আর আমি এতটাও চিনি দিইনি যে অনেকটা মিষ্টি হবে, অল্প একটু স্বাদ অনুযায়ী দিলাম। তো সেটাকে দিয়ে বেশ নাড়াচাড়া করছি। দেখো, অনেকটাই জল কমে গেছে। এবার এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব। অনেকটাই শুকিয়ে গেছে, এরপরে একদম শুকনো করে দিলে ভালো লাগবে না। তো এই যে মাখা মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিলাম। আমার তিতো চচ্চড়ি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। এইভাবে সবাই পাশে থেকো, সাথে থেকো। আর তোমরা যারা এইভাবে চচ্চড়ি বানিয়ে খাওনি অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। এই গরমে তো দুর্দান্ত রেসিপি। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।